ফ্রোজেন শোল্ডার কী, কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আমি আজকে আপনাদের জানাবো। তার আগে নমস্কার, আমি থেরাপিস্ট রিমিতা পাল, সেবা ফিজিওথেরাপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার সম্পর্কে আপনাদের কিছু জানাবো, ভুল ধারণা সম্পর্কেও কিছু জানাবো। ঠিক আছে, আপনারা মনে করেন যে আমাদের ঘাড়ে ব্যথা হচ্ছে মানেই আমাদের ফ্রোজেন শোল্ডার, সেরকমটা কিন্তু একদমই নয়। সেটা পুরোটা বুঝতে পারবেন আমাদের এই ভিডিওটার মাধ্যমে। ঠিক আছে, তো চলুন জেনে নিই ফ্রোজেন শোল্ডার কী। ফ্রোজেন শোল্ডার হচ্ছে আমাদের এমনই একটি অবস্থা যেখানে আমাদের কাঁধের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় বা জয়েন্ট ক্যাপসুলগুলো শক্ত হয়ে যায়, যেখানে আমরা স্বাভাবিক হাতটা নাড়াচাড়া করতে পারি না, বা এই তুলতে গেলে আমাদের লাগে, বা এই সাইডে করতে গেলে আমাদের লাগে। ধীরে ধীরে নাড়াচাড়া কমে যায় বা ব্যথা বাড়তে থাকে। এটি সাধারণত 40 থেকে 60 বছর বয়সী মহিলাদের বা পুরুষদের এটা হতে থাকে। ঠিক আছে, অল্প বয়সী মানুষজনদের যে হবে না সেরকমটাও বলছি না। অনেক সময় আমরা মনে করি যে আমাদের ঘাড়ে ব্যথা হচ্ছে মানে হয়তো আমাদের ফ্রোজেন শোল্ডার হয়েছে। ফ্রোজেন শোল্ডার সম্পর্কে কিছু ভুল ধারণা। অনেক সময় আমাদের ঘাড়ে ব্যথা করে, বা মাংসপেশির যন্ত্রণা হয়, বা সার্ভাইকাল প্রবলেম থাকে, সেই থেকে আমরা অনেকে ভাবি যে আমাদের ফ্রোজেন শোল্ডার হয়েছে। এই সব ভুল ধারণা নিয়ে আপনারা কিন্তু একদমই কোনো নিজে চিকিৎসা করবেন না। কাছাকাছি কোনো ডাক্তারবাবু থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা কারণটা জেনে নিই ফ্রোজেন শোল্ডারের। কোন কারণে আমাদের ফ্রোজেন শোল্ডার হতে পারে। অনেক সময় দেখা যায় ডায়াবেটিস থাকলে, যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন তাদের ফ্রোজেন শোল্ডার হতে পারে, বা স্ট্রোকজনিত কোনো কারণে স্ট্রোক হয়েছে, হাতটা উঠছে না, সেই কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে, বা আমাদের শোল্ডারে কোনো অপারেশন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রোজেন শোল্ডার হতে পারে। তাই সব কাঁধে ব্যথাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলবো না। ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা খুব দ্রুত, আপনি যত চিকিৎসা শুরু করতে পারবেন তত আপনার ফ্রোজেন শোল্ডার কিন্তু তাড়াতাড়ি সুস্থ হবে। ঠিক আছে, কাছাকাছি যদি কোনো ফিজিওথেরাপি বা কোথাও রিহ্যাব সেন্টার থাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার শোল্ডার মোবিলাইজেশন প্রয়োজন, আপনার শোল্ডারে স্ট্রেচিং প্রয়োজন, মাংসপেশিগুলোকে স্ট্রেচ করার দরকার। ঠিক আছে, সেগুলো আপনারা নিজেরা পারবেন না, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, নিজে কোনো ওষুধ নেবেন না। আবারও বলছি যে নিজে কোনো ঔষধ বা ইঞ্জেকশান নেবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিন। যদি ব্যথা বাড়ে তাহলে আপনারা বাড়িতে কোনো নিজে ব্যায়াম করবেন না। আজকে আমরা 2 ধরনের ব্যায়াম আপনাকে দেখাবো, যাদের ফ্রোজেন শোল্ডার হয়েছে সেগুলো বাড়িতে আপনারা নিজেরা করতে পারেন। ফ্রোজেন শোল্ডারের জন্য বাড়িতে 2টো ব্যায়াম আমরা দেখাবো, বাড়িতে এই ব্যায়ামগুলো আপনারা করতে পারেন। ঠিক আছে, তো প্রথম ব্যায়ামটা আজকে আমরা দেখে নিই। আজকের আমাদের প্রথম ব্যায়াম হচ্ছে যে পেন্ডুলাম এক্সারসাইজ। এইভাবে দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, যেই হাতটাতে ব্যথা সেই হাত একটু ঝুঁকবেন, যেই হাতটাই ব্যথা সেই হাতটা ধীরে ধীরে নাড়াবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটা আমরা সারাদিনে 3 বার আপনাদের করার জন্য বলছি। ঠিক আছে, যাদের খুব বেশি ব্যথা তারা কিন্তু ব্যথা বাড়লে ব্যায়াম করবেন না। ঠিক আছে, যদি অল্প ব্যথা থাকে তাহলে এই ব্যায়ামগুলো বাড়ির জন্য আপনারা করতে পারেন। যদি খুব বেশি ব্যথা হয় তাহলে অবশ্যই একটা ডাক্তারবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আমাদের 2 নম্বর এক্সারসাইজ ওয়াল ক্লাম্বিং এক্সারসাইজ। আমরা দেওয়ালের ধারে দাঁড়িয়ে যাব, এইভাবে দেওয়াল থেকে হাতটা এতটা দূরত্বে রাখবো। ঠিক আছে, এবার ধীরে ধীরে হাতটা উপরের দিকে তুলবো আর একটু একটু করে এগিয়ে যাব। হাতটা তুললাম, ঠেকিয়ে দিলাম, আবার ধীরে ধীরে নামাবো হাতটা। এইভাবে আবারও তুলবেন, আবার নামিয়ে দেবেন। এই 2টো এক্সারসাইজ আপনারা বাড়িতে করতে পারেন। যাদের কাঁধে খুবই ব্যথা তারা কিন্তু আশেপাশের কোনো থেরাপিস্ট বা ডক্টরবাবুর সঙ্গে যোগাযোগ করুন। নিজেরা বাড়িতে ব্যায়াম করলে কিন্তু অসুবিধাও হতে পারে। ঠিক আছে, এবার যদি খুব ব্যথা থাকে তাহলে ব্যায়াম করবেন না, কাছাকাছি কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।